নমস্কার, 7 নাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘোলা বিলকান্দা এলাকায়। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন উপপ্রধান রয়েছে মলিনী মল্লিক এবং তার যে স্বামী অপূর্ব মল্লিক, তিনি চায়ের দোকানে বসেছিলেন এবং সে সময় অভিযোগ যে ওই অঞ্চলের তৃণমূল যুব নেতা অভিজিৎ ঢালি, তিনি হচ্ছে বর্তমান বিলকান্দা 1 পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালির স্বামী। এটা অভিযোগ যে প্রথমে প্রাক্তন উপপ্রধানের স্বামীর ওপরে তারা চড়াও হয় এবং তাকে মারধর করা হয় এবং মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে আগামী দিন সংহতি যাত্রা হবে তৃণমূলের পক্ষ থেকে এবং সেই যে পদযাত্রা সেটা নিয়ে কিন্তু এলাকায় একটা আলোচনা চলছিল এবং সেটা কিভাবে করা যায় সেটা আলোচনা চলছিল। যেটা অভিযোগ সেই সময় বর্তমান সদস্য স্বামী অভিজিৎ ঢালি বাইকে করে আসে এবং এসে কিন্তু তাকে সবার সামনে মারধর করতে শুরু করে। তাকে বাঁচাতে গেলে প্রাক্তন উপপ্রধান মলিনী মল্লিককেও মারধর করা হয় এবং তার মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। কিন্তু এই গোটা ঘটনা অস্বীকার করেছে যে অভিযুক্ত অর্থাৎ অভিজিৎ ঢালি, তিনি অভিযোগ অস্বীকার। তিনি বলেছেন যে পারিবারিক একটা জমি সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল এবং সেই গন্ডগোলের জেরে কিন্তু বর্তমান সদস্য যখন ওই সংহতি যাত্রা যখন মিছিল নিয়ে যখন তারা বিভিন্ন জায়গায় যখন তারা ক্যাম্পেনিং করছিল, তাদের মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বলছিল, সেই সময় প্রাক্তন উপপ্রধানের স্বামী অপূর্ব মল্লিক তার বর্তমান পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালিকে লক্ষ্য করে কটূক্তি কথা বলে এবং সেই জায়গা থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয় এবং তারপরে কিন্তু তার উপরে চড়া হয় বলে অভিযোগ বর্তমান সদস্য। এবং এই যে একজন আরেকজনের প্রতি পাল্টা আক্রমণ করছে এবং এই যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ে যে সংঘর্ষ মারপিট, এই নিয়ে কিন্তু দুতরফের তরফ থেকে নিউ ব্যারাকপুর থানার অভিযোগ দায়ের হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ঘোলা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা। বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মলিনী মল্লিক ও তার স্বামী এবং মেয়েকে মারধরের অভিযোগ উঠল বর্তমান পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালির স্বামী অভিজিৎ ঢালির বিরুদ্ধে। কি অভিযোগ করছেন আক্রান্ত প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান মলিনী মল্লিক, শুনবো। সকালবেলা ও প্রতিদিনই চায়ের দোকানে চা খেতে যায়। প্রতিদিনের মতো রোজ আজকে ও চায়ের দোকানে গেছে। সেখানে গিয়ে ও চা খেয়ে ওখানে বসে আছে। তখন ওই বাইকে অভিজিৎ ঢালি এসে ওকে বলছে, তোর ক্ষমতা কত আছে, তুই রাজনীতিতে কেন এরকমই করছিস, তোর ক্ষমতা কোনো কিছুই নেই, আমাদেরই ক্ষমতা, আমরাই এখন সব কিছু করবো। এটা বলেই ওকে সেই ধরে সেই গালে এবং মাথায় বুকে মেরেছে। আপনি তো প্রাক্তন উপপ্রধান পঞ্চায়েতে? হ্যাঁ, আমি 2018-তেও উপপ্রধান ছিলাম এবং বর্তমানে পঞ্চায়েত সদস্য একজন। তারপর আমি খবর পেয়ে সেখানে যাওয়ার পর আমি দেখি যে ওখানে মারপিট হচ্ছে। আমি ওখানে যাওয়ার পরে, এই মলিনা, তুই এখানে কেন এসছিস, তোকে মারবো এবং তোর সহ তোর স্বামীকে একবারে আমি করে ফেলবো। আমরা অত্যন্ত আতঙ্কিত এবং ভয়ে আমরা কাছে এই হসপিটালেই আমরা মেডিকেল টেস্টে এসেছিলাম। আমার একটি মেয়ে, আমার মেয়েকেও ও মেরেছে। পরিবার আক্রান্ত। আক্রান্ত পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের স্বামী অপূর্ব মল্লিক কি জানাচ্ছেন, চলুন শুনে নেওয়া যাক। আমার ওয়াইফ একজন এই 3 বারের মেম্বার এবং বিলকান্দা 1-এর, এবং আমার ওয়াইফ আগে এবারে উপপ্রধান ছিল, এবারে মেম্বার হিসেবে আছে। এখানটায় ওই রাজনৈতিক কারণে ওরা ক্ষমতার বল দেখানোর জন্য আমাদের আরেকটা গ্রুপ, সেটার নাম হচ্ছে অভিজিৎ ঢালি, ও এই রাজনৈতিক বিষয়ে আমাকে শুধু আক্রমণ করে আগের বারেও একবার মেরেছে। সেবারেও আমি কোনো কিছু বলিনি, এবারেও সেইভাবে আক্রমণ। চায়ের দোকানে আমি বসে চা খাচ্ছি, গিয়ে বলছে, তোর ক্ষমতা কত, আমি দেখে নিচ্ছি বলে চলে এখানটা। ওইখানকার যে আমাদের যে এখন বর্তমান যে প্রধান আছে এবং উপপ্রধান আছে তাদের গ্রুপে চলে। আমরাও তৃণমূল কংগ্রেস করি, কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা আমাদের জায়গায় যে আমরা যে কাজকর্ম করি সেখানটায় আমরা ওই কোনো অপকর্ম দেখতে পারি না বলে আমাদেরকে সহ্য করতে পারে না।
আমরা আতঙ্কিত, মানে আমাদের জীবন আশঙ্কা, কারণ আমরা পরিবারের 3টি লোক এবং আমার মা বয়স্ক, সেইভাবে আমাদের 3 জনকেই এইভাবে আক্রমণ চালিয়েছে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান সদস্য শর্মিষ্ঠা ঢালি ও তার স্বামী। পারিবারিক বিবাদের কারণেই তাদের ওপর প্রথমে হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ বর্তমান পঞ্চায়েত সদস্যের স্বামী অভিজিৎ ঢালির। দেখুন, এখানে মারধরের যদি ঘটনা বলা হয় তাহলে আমার বাড়ির বউকে যখন ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে বা বাজেভাবে করা হচ্ছে, তখন আমি গ্রামের লোকজন নিয়ে যখন তাকে আমার উদ্ধার করতে যেতে হয়, এখন তখন এত ভিড়ের মধ্যে যেটা হয়, অনেক লোকের মধ্যে ধাক্কাধাক্কি যেটা হয় সেটাই হয়েছিল। কোনো মারধর বা কিছু করা হয়নি, তাকে মারধর করা হয়েছে বা কিছু করা। এই অভিযোগটা করছে সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ হচ্ছে ওনাদের ওই জমিটা নিয়ে, ওই জমিটা যেহেতু জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল, সেই ব্যাপার নিয়ে আমার মা বারবার করে এই জমিটা চায়। এবার জমিটা চাওয়াতে ওদের সারা জীবনই এই ক্ষোভটা রয়ে যাচ্ছে যে এই জমিটা আমরা দেবো না, যেহেতু জোর করে লিখিয়ে নিয়েছি। আমরা ও জনপ্রতিনিধি হওয়ার পরে আমরা বলেছিলাম তাহলে আমাদের জমিটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, মার ভাগের জমিটা। ওরা দেবে না বলে এই সমস্যাটা আমাদের মধ্যে চলে যাচ্ছে। এবার এটা নিয়ে যেটা হয় আমাদের পারিবারিক বিবাদ, এই পারিবারিক বিবাদে আমার উপর যেটা সবসময় মানে মিথ্যা কথা বলতে তো হবে, চক্রান্তই হবে, আর কিছু করার নেই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ। রাজা দে, 7 আওয়ার নিউজ, ঘোলা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।